এক এলাকায় একজন আল্লাহর ওলি আছেন। মানুষেরা খবর পাইয়ে পাইয়ে মোলাকাতের জন্য যায়। শুই না একটা হিন্দু ছেলেও গেছে। হিন্দু ছিল একটা সুদর্শন সুপুরুষ যুবক, টক টক চেহারা। যাইয়া হুজুরের লগে হাত মিলেছে। হাতটা মিলেয়া অ্যাকশন শুরু হয়ে গেছে। যুবক ছেলে অকপটে বলে ফেললো, হুজুর আমি কিন্তু সনাতন ধর্মের ছেলে। তাই না কি কর? হুজুর হাত ধইরা আর ছাড়ে না। এক দেনে চেহারার দিয়ে তাকাইতেছে আর হুজুরের চোখ বয়া পানি পড়তেছে। যুবক গেছে ভয় পাইয়া, আরে আমি সনাতন ধর্মের মানুষ, একটু আইসি মোহব্বতে। যুবক ভয় পেয়ে গেছে। হুজুর মুসাফা করলাম, পরিচয়টা দিলাম, আপনি কাঁদতেছেন কি বেয়াদবি করে ফেলছে? আল্লাহর ওলি কয়, না বাবা তো কাঁদেন কেন? আল্লাহর কুদরত দেখে কাঁদি। কি কুদরত? তোমার এত সুন্দর চেহারা, আল্লাহ যে জাহান্নামে জ্বালাইবেন, একটু কি আল্লাহর মায়া লাগবে না? কাম সারছে, হৃদয়ের মধ্যে ইঞ্জেকশন ঢুকে গেছে। যুবকের কলিজায় নাড়া দিছে। কইল কি? হুজুর হাত ছেড়ে দিছে, যাও বাবা। মেডিসিন একটা দিয়ে দিছে, যুবক চলে গেছে। বাড়ি আসার পরে আর ঘুম নাই, খাওন নাই। হুজুর কইল কি? বালিশে মাথা লাগায় টেনশন করে। হুজুর আমাকে বলেছে, আমাকে এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানাইছেন, জাহান্নামের আগুনে আমাকে জ্বালাইবে না, সেটা তো অনেক দূর, ওটা তো মরার পর, কিন্তু আমারে তো দুনিয়ায় মাটির উপরেই তো জ্বালায় দিও, এটা তো আমার ধর্মের নিয়ম। তাহলে জাহান্নামের আগুনের আগে দুনিয়ার আগুনই তো আমার সবাই জ্বালায় ফেলবে। না, আমি জ্বলতে চাই না। মনেরে বুঝাইয়া কন্ট্রোল করতে পারে না। হুজুরের এক কথায় হৃদয়টার মধ্যে নাড়া ভরলো। যুবক দৌড়াইয়া আবার আল্লাহর ওলির কাছে গেল। যাইয়া হাত ধইরা কয়, হুজুর আমি বুঝতে পেরেছি, আমার এই সুন্দর চেহারাটা আমি জাহান্নামের আগুনে জ্বালাইতে চাই না। আর জাহান্নামের আগুন অনেক পরের কথা, দুনিয়াতেই তো মরিয়া গেলাম গো, ধর্মে আগুন দিয়া জ্বালায় দেয়, আমি এই আগুনে জ্বলতে চাই না। হুজুর আমারে তওবা করায় দেন, আমি মদিনাওয়ালা নবীর আদর্শ নিয়ে চলতে চাই, হুজুর আমাকে কালেমা পড়ায় দেন। ও আল্লাহর বান্দারা, ও যুবক, তোমাদের এই উত্তরবঙ্গ এলাকার একটা ঘটনা, তাজা ঘটনা, এলাকার নাম বলবো না, শুধু ঘটনাটা বলা আমার উদ্দেশ্য। না জানি আল্লাহ কারে হেদায়েত দেয়। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও যুবক বাবারা, যদি পারতাম সুযোগ দিতাম, মুখ খুইলা বলতা, হাফিজ ভাই আমগো নিচে আইসা আপনি পাও ধরবেন, আমরা নবীর সুন্নত আর ছাড়ব না। হৃদয়টারে যদিও কথা কিন্তু করা করা কইছি, হাট কথা বলছি, কিন্তু আমার অন্তরটা কিন্তু হার্ড না রে বাবা, মোমের মতো নরম হৃদয় নিয়ে বসছি। যদি একটু বলতা, পায়ে হাত দিলে আর দাড়ি কাটবা না রে যুবক, তোমার পায়ে হাত দিলে তুমি আর আমার নবীরে ভুলবা না। ও যুবক, তোমার পায়ে হাত দিলে তুমি আর আমার নবীর সুন্নতের জবাই করবা না। ও আল্লাহর বান্দারা, মনটা চায় আমি তোমার কাছে আইসা বুকে লাগায় তোমার পায়ে ধরি। ও যুবক, আজকে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় চলি, কেউ আমারে বাধা দিত না। ও যুবক বাবারা, এই টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলিয়া যায়, কম বুঝি না। লম্বা জামাটা গায়ে দেওয়ার কারণে শরীর আটকা আটকা লাগে, তারপরও জামা খুলি না। এই শীতের দিনে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, তোমার থেকে কম বুঝি না রে বাবা। আজকে যদি আমি এত গালি শুনতেছি, এরপরও নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, হালাল খাই, ও বাবা পাও দূরে দূরে তোমাদের বুঝাই, এর একমাত্র কারণ আমার মাওলার কথা সত্য, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই,
নবীর কথায় কোনো ভুল নাই। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, ওই কোরআনে জাহান্নামেরও বয়ান আছে। একটা কথা মিথ্যা না। ও বাবারা তাকায় দেখো, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে এখনো নামাজ ছাড়ে না। নাই? বিবেকটারে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক আজকে দেখো কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে না, মাছ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? ও যুবক, তুমি একটা আদর্শ ডাক্তার হও, আমি দোয়া করে গেলাম। তুমি একজন ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, তবে আমার দাবি বেয়াদব হইও না। তোমার আচরণে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবার অন্তরে কষ্ট না যায়, তোমার ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়। এই উত্তরবঙ্গের একটা ঘটনা একজন আল্লাহর ওলির জবান থেকে আমি শুনছি। একটা সন্তান যুবক সারাদিন দুষ্টামি করিয়া সন্ধ্যাবেলা ঘরে গেছে। ঘরে যাইয়া আব্বা জানের কয়, আব্বা জান আমাকে 10,000 টাকা দাও। সন্ধ্যার টাইমে বাবায় বুঝতে পেরেছে, এখন যদি আমি বাচ্চাটারে টাকা দেই 10,000, আমার সন্তান বন্ধু বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে, আর ওখানে গিয়া নেশা পান করে মাতাল হয়ে যাবে। বাবায় বলে, খবরদার, আমি তোমাকে একটা টাকাও দিব না। সন্তান নিজের রাগটারে দমন করতে পারে না, বারবার বলে, আব্বা জান 10,000 টাকা দাও, 10,000 টাকা দাও, 10,000 টাকা দাও। বাবায় বলে, আমি দিবই না, দিবই না, দিবই না। সন্তান রাগকে কন্ট্রোল করতে না পাইরা এইবার বাবার টাকার মায়ায় পড়িয়া বাবার উপরে ক্ষিপ্ত হইয়া বাবার গায়ে হাত তোলা শুরু করলো, বাবার উপরে প্রহার শুরু করলো। এমন ভাবে আঘাত, বুড়া বাবা রাস্তার আওয়াজ, রাস্তার পার্শ্বে ঘর। সন্তানের আঘাতে বাবায় মাটিতে পড়ে গেল, রক্ত বের হয়ে মাটির জমিন লাল হয়ে গেল। পেছনের ঘরে আম্মা যান এই অবস্থা দেখে একটা দৌড়াইয়া সন্তানের পা জড়ায় ধরছে আর বলে, বাবা তোর বাবারে আর মারবি না, তোর পায়ে ধরে মাপ চাই, তুই বাবারে আর মারিস না। মায়ের একটা লাথি মাইরা সন্তানটা এবার বের হয়ে গেল, হুন্ডা নিয়ে এবার চলতেছে বন্ধুদের আড্ডায় যাবে। মাওলার কুদরত, সন্তানটা হুন্ডা চালাইয়া যায়, ওদিকে মা আসমানের দিকে তাকায়া চিল্লায় কয়, হে মালিক, আমার সন্তানের ফিরাইয়া দিও না রে মালিক। এই সন্তানের মার আর কয়দিন খাবো, হেদায়াত থাকলে দিও, না হয় এই সন্তানের মুখ আমি মায়েরে দেখায়ও না। দরজাটা ভিতর দেয়া এমন ভাবে আটকাইছে, সন্তান যদি আইসা দরজা ভাঙ্গে তারপরও আর দরজা খুলবে না মা, এমন ভাবে আটকাইয়া দিল। বাবায় বিছানায় শুয়ে কাঁদতেছে, মাও কান্না করে, রাত্র গভীর। এদিকে আমার মাওলার কুদরত, যুবক ছেলেটা হুন্ডা নিয়ে রাস্তা দিয়া যায়, তাকায় দেখে রাস্তার পাশে এরকম প্যান্ডেলে একজন আল্লাহওয়ালা বয়ান করে মা বাবার খেদমতের উপরে। যুবক ছেলেটা হুন্ডা থামায় দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনল, আল্লাহর ওলিদের বয়ান। মনে হয় যেন কঠিন, বড় আকর্ষণ অন্তরে। যুবকের হৃদয়টা চুম্বকের মতো একটা টান দিছে। যুবক দাঁড়াইয়া কিছুক্ষণ বয়ান শুইনা হুন্ডানার মধ্যে তালা মাইরা মাঠের পিছনে বৈশা গেছে। আল্লাহর ওলি এমন বয়ান দিলেন, এক পর্যায়ে যুবক ওই পিছনে বয়া কান্না শুরু করলো। কান্না করতে করতে এক পর্যায়ে মাটিতে গড়াগড়ি খায় চিৎকার শুরু করলো। ওই যুবকের চিৎকারে পুরো ময়দানটা থরথর করে উঠল। সবাই নজর করে আসি, আল্লাহর ওলি বয়ান করার মধ্যে নজর পড়ে গেল। হুজুরে বয়ান থামায় বলে, যুবক বাবাটারে আমার সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসলো। হুজুর মোনা
মোনাজাত দিলেন, মোনাজাত দিয়া বিদায় দিয়া যুবকটারে আইসা ডাক দিয়া কাছে আইনা কয়, বাবা এত চিল্লায় কান্না কেন? আমি তো দেখলাম তুমি হুন্ডা থামায় এখানে আসছো, মনে হয় মারাত্মক কোনো অসুবিধা তোমার আছে। এবার যুবক হুজুরের পা জড়ায় কয়, হুজুর আমারে আল্লাহ মাফ করবে নি, এই দুনিয়ায় বোধহয় আমার মতো খারাপ কোনো সন্তান নাই। বলে বাবা কি করেছো? বলে আমি আমার বাবার গায়ে হাত তুলেছি, আমি আমার মায়ের গায়ে হাত তুলেছি, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। হুজুর আমার উপায় কি হবে? একটু তওবা করাইয়া দেন, আমি আর জীবনে বুঝি মাপ পাবো না রে হুজুর। আল্লাহর ওলি বলে, বাবা তুমি মাওলার কাছে খাঁটি ভাবে ক্ষমা চাও, কান্না করো, আর তোমার মা বাবার পাও জড়াইয়া ধরো। মা বাবায় যদি মাফ করিয়া দেয় আমার মাওলার আরশ খুশি হয়ে যাবে। মা বাবায় খুশি হয়ে গেলে আল্লাহ খুশি। এবার হুজুরে দোয়া টোয়া করে দিলেন। রাতের গভীরে যুবক ছেলেটা বাড়িতে রওয়ানা। দরওয়াজার কিনারায় গভীর রাত, ডাক দিয়া কয়, মা আমি দরজার সামনে হাজির, দরজাটা খুলে দাও রে মা। মা কোনো ডাকের সাড়া দেয় না, জবাব দেয় না। মা তো ভেতর থেকে দরজা আটকাইছে, সন্তানের আর ঘরে ঢুকাইবে না। সন্তান এত ডাকে, মা সাড়া দেয় না। যখন চিল্লাইয়া কান্না শুরু করছে, মা ডাক দিয়ে কয়, আমার ঘর তোর জন্য বন্ধ করে দিছি, আর জায়গা হবে না। আবার কি মারতে আসছো? সন্তান এবার চিল্লায় আর কাঁদে আর কয়, মা আমি বেয়াদবি করেছি, আমার একটু সুযোগ দাও, আমি ক্ষমা চাইয়া তারপরে ঋণ আদায় করব। মা আমি জীবনে আর বেয়াদবি করব না। যখন সন্তানের কান্নার আওয়াজ, মায়ের কলিজার মধ্যে আঘাত শুরু হয়ে গেল। দরজাটা খোলার পর সন্তান বাবার পা জড়ায় কান্না শুরু করলো, ও আব্বা জান আমি বুঝতে পারি নাই, মাফ করিয়া দেন। আপনি যদি আমাকে মাফ না করেন আমার উপায় নাই। ও যুবক, এই চেয়ারে বসছি বাহাদুরি না রে বাবা, আমার মা বাবার কত কান্না কত দোয়ার কারণে আজকে এখানে বসছি। ও বাবারা, তোমরা যারা আজকে এখানে আসো, মা বাবার দোয়া কান্না ছাড়া কিন্তু কেউ পরীক্ষায় পাশ করতে পারো নাই। মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে টাকার মালিক হয়ে গেছো। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। আজকে ওই মা বাবা যার দুনিয়ায় নাই, সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো। ওই বাবা এমন একটা রাত নাই টেলিফোন করে খবর নেয় নাই। আজকে ওই মা বাবারই কবরে রাইখা কেমনে ঘুমাও রে সন্তান? এত নিষ্ঠুর কেন হইছো? ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারবা না? ওই মা বাবার ঋণ আদায় করা সম্ভব না রে বাবা। ওই মা বাবা গোপনে কত কান্না করে তোমার আমার জন্য দোয়া করে গেছেন। ওই মা বাবায় যদি মানুষ না বানাইতেন, মানুষ হইতে পারতাম না। ও যুবক বাবারা, এই অল্প বয়সে কে না জানি মায়েরে কষ্ট দিয়া কাঁদাইছো, কত বাজে কথা বলছো, মা জানি কষ্ট পাইয়ে গোপনে কান্না করেছে। একজন আল্লাহর বান্দি স্বামীর সাথে রাতের বেলা বিছানায় শুয়া শুয়া কাঁদতেছে। স্বামী বলে, বিবি কেন কাঁদো? বলে, আমার মনে কষ্ট। কি কষ্ট? বলে, একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় না। কেন? বলে, একদিন একটা অন্যায় করছে, আমি রাগ করছি। সন্তান ওই রাগে অভিমান কইরা এখন আর আমারে ডাকে না। ঘরে আইসা খানা খায়া চুপচাপ নেমে যায়, আমার দিয়ে তাকায় না, মা বলে না। স্বামী বলে, বিবি একটু ধৈর্য ধারণ করো, একদিন দুদিন একটু দেরি করো, দেখবা সন্তান ভুল বুঝতে পারিয়া কাছে আসবে। আম্মা জান কাঁদে আর কয়, স্বামী
বুঝাইতে পারি না। আমি যতই ঘুমানোর চেষ্টা করি আমার ঘুম আসে না। খানার প্লেটটা নিয়ে বসি, আমার মুখে খানা যায় না, কারণ আমার কাছে লাগে খানার থেকে, ঘুমের থেকে আমার সন্তানের মা ডাকে এত মজা। ও যখন আমাকে একবার আম্মু বলিয়া ডাক দেয়, আবার কলিজা ঠান্ডা হইয়া যায়। ও যুবক, ওই মাকে জানি কারা কাদাইছো, বাসায় যাইয়া মাকে ডাক দিয়া ক্ষমা চাইয়া দিও। মাকে বলিও, মা আজকে এত বিশাল ময়দানে বয়ান হইল রে মা, কত আমার মতো যুবকেরা দেখলাম কান্না করলো, চোখের পানি সারিয়া মোনাজাত করলো, আর আমার চোখে পানি আসলো না। মা মনে হয় জানো গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছি। মা তুমি যদি একটু মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেও, আল্লাহ হয়তো রহমতের দরজা খুলিয়া দিবে। ও এতিম বাবারা, আমার মায়ার নবীও বড় এতিম। আমার মায়ার নবী দুনিয়াতে আইসা বাবার চেহারা দেখেন নাই। 6 বছরে মা হারাইয়া নবীর চোখে পানি। ওই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম। যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না, ওই নবী উম্মতের জন্য দিনের দাওয়াত দিতে তায়েফে যায়। তায়েফের কাফের বেঈমানের বাচ্চারা পাথর মারিয়া নবীর শরীর মোবারকে রক্ত ঝরায়। আমার নবীর শরীর থেকে রক্ত পড়ে জুতা মোবারক আটকাইয়া যায়। আমার আল্লাহ কয়, জিবরাইল জলদি করে যাও, আমার মায়ার নবীর কান্না আমি সহ্য করতে পারি না। ও এতিম নবীর আশেক উম্মতের দল, ওই নবীর দিনের জন্য কি মায়া হবে না? ওই নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে রে বাবা, শয়তানের ধোকায় পড়ে গুনাহ তো কম করো নাই। আজকে থেকে মাওলার কাছে কান্না করো, চোখের পানি ছাড়ো, তওবা করো। কান্না যদি না আসে চেষ্টা করো বাবা। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না। জাহান্নামের আগুন গুনার কারণে জ্বলতে থাকবে, পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে দুনিয়ার আগুনটা বৃষ্টির পানি, নদীর পানিতে নিভানো যায়। জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিভানো যাবে না। এই জন্য আল্লাহ কোরআনেও বলেন কান্নার কথা। আমার নবীও জিন্দেগি ভর কান্না করেছেন। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া কান্না করেছেন। ওমরে ফারুক কান্না করেছেন। সেই তুলনায় আপনার আমার তো আজীবন কান্না করা দরকার, যেই পরিমাণ গুনাহ করেছি। মানুষ আমার গুনার খবর জানে না, জানলে চেয়ারে বসতে দিত না। আল্লাহ পাক সব জানেন, এরপরও রাগ করিয়া খানা বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ ডাকতেছেন, বান্দা কই গেছো, আয় আয় আয়। ওরে বান্দা, আমার রহমতের দরজা খোলা। আমার দরজা ছাড়িয়া যেদিকেই যাবি জাহান্নামের আগুন। 1 সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ও বাবা, বাসায় গিয়া মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার কামড়। ফ্যানের বাতাস চালায়া ঘুমাও, গরম। আল্লাহ না করুন গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে জাহান্নামের আগুনের গরম। ওই কবরের 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়া কবরে গেলে আযাব হবে সত্য। এখনো সময় আছে, আমার মাওলাকে মনে মনে ডাকো, মনে মনে বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো।
নবীর সুন্নাত অনুযায়ী চলবো, দেড় জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে রে বাবা, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। রহমতের নবী বলেন, আমি আশঙ্কিত, আমি ভয় ভীত। আমার আগে একদল উম্মত ছিল বড় চালাক, এদের বংশে এদের গোষ্ঠীর মধ্যে অনেক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। ওই গোত্রে ওই বংশের নাম, ওই দল, ওই গোষ্ঠীর নাম বনি ইসরাইল। ওই বনি ইসরাইলের আল্লাহ এত আদর করেছেন, ডাইরেক্ট আসমান থেকে খানা দিছেন। ডাইরেক্ট সন্ধ্যাবেলা দেখতো ছোট ছোট পাখি, আস্তা পাখি বুনা হয় জমিনে পড়ে, হালুয়া পড়ে বৃষ্টির মতো, নিশিরের মতো। জামানার নবী মূসাকে আল্লাহ বলছেন, বনি ইসরাইল চালাকি করে যেন কালকের জন্য খানা রেখে না দেয়। আজকেরটা পেয়েছে, আজ খেয়ে ফেলবে, কালকে আবার দিব। যদি চালাকি করে খানা বন্ধ হয়ে যাবে। মজা পাইয়া বনি ইসরাইলরা খাইয়া কয়া, সব খাইস না, কালকের জন্য রেখে দাও। রেখে দিয়েছে, চালাকি করে খানা বন্ধ হয়ে গেল। রহমতের নবী বলেন, ওই বনি ইসরাইল যদি চালাকি না করত, আমার উম্মতেরাও কিয়ামত পর্যন্ত আসমানের ডাইরেক্ট খানা খেয়ে ঘুমাইতো। ওর চালাকির কারণে খানা বন্ধ হয়ে গেল। ওই বনি ইসরাইল এত চালাক, অহংকারের ভাব করে করে নিজেদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে গেল ৭২। আর আমি মুহাম্মদের উম্মতের দলের মধ্যে আরো একটা বেড়ে যাবে। কয় দল হবে? কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফি riwayatin মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ বললেন, রহমতের নবী ৭৩ কাতারের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। ভালো করে খেয়াল করেন, রহমতের নবী যদি বলতেন, আমি মুহাম্মদের আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতে যাবে, এতটুকু বললেও তো হয়ে যেত। নবী এতটুকুই বলেন নাই। রহমতের নবী বলেন, দুইটা আদর্শকে অ্যাডজাস্ট করে যারা জীবন চালাবে তারা জান্নাতে যাবে। এক হল আমি মুহাম্মদের আদর্শ, আর আমার হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে। অতএব ১৫০০ বছর পরে ফাইনাল এখান থেকে আমরা শিক্ষা নিলাম, যদি কেউ বলে আমরা মুহাম্মদ আর নবী মানি, সাহাবাদেরকে মানি না, এরা মুসলমান হলেও এরা ৭২ কাতার জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তুকু যাও সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ कैबुअद निस्बत रामन अहब्बा सुन्नती कौले रसूल मजदे काना माई हम कुन कबूल। এই যে ৭২ দলেরা জাহান্নামী, একদল জান্নাতি। এই যে ৭২ দল জাহান্নামে যাবে, এখানে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, সব মুসলমান। তাহলে বুঝেন তো মুমিন জান্নাতে যাওয়ার কতটা বাধা। যেই মানুষের এত দাম, ওই মানুষ আবার জাহান্নামের লাকড়ি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম
وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ। আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, এরপরের দায়িত্ব আহালকে বাঁচাও। আমি একা জাহান্নাম থেকে বাঁচলেই দায়িত্ব শেষ হবে না, আমার উপরে দায়িত্ব আমার আহাল। আমি বাবা, আমার আহাল সন্তান। আমি স্বামী, আমার আহাল স্ত্রী। আমি শিক্ষক, আমার আহাল ছাত্র। আমি চেয়ারম্যান, আমার আহাল ইউনিয়নের মানুষ। আমি মেম্বার, আমার আহাল ওয়ার্ডের মানুষ। আমি এমপি, আমার আহাল আমার আসনের মানুষ। আমি সরকার প্রধান, আমার আহাল গোটা দেশবাসী। আমি একজন আলেম, গোটা উম্মত আমার আহাল। আমি মসজিদের ইমাম ও খতিব, মুসল্লি আমার আহাল। আমি বক্তা, শ্রোতা আমার আহাল। ও বক্তা, জাহান্নাম থেকে তুমি আগে বাঁচো, তারপরে তোমার আহাল শ্রোতাকে বাঁচাও। বাবা, জাহান্নাম থেকে আগে বাঁচাও, এরপরে তোমার আহাল সন্তানকেও বাঁচাও। স্বামী, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, এরপরে তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও। ইমাম সাহেব, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, এরপরে মুসল্লিদেরকে বাঁচাবেন। শুধু নিজে বাঁচবেন, মুসল্লি বাঁচাবেন না, হবে না। বড় কঠিন কথা। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সবাই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানে বহু মা বাবা শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে চলে যাবে। দুনিয়াতেই তো অন্যায় করে সন্তান, মা বাবার হাতে কেন পুলিশের হ্যান্ডকাপ লাগানো হয়? আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের নমুনায় দুনিয়ায় তাকায় দেখো। বাবার অন্যায়, কিন্তু সন্তানের অন্যায়ের কারণে বাবার হাতে হ্যান্ডকাপ। কিয়ামতের দিন বহু বাবা মা শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে যাবে। হাসরের মাঠে সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা পেশ করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। রব্বানা আতিহিম যিফাইন রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সূরা আহজাব 67 নম্বর আয়াত। মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা দায়ের করবে। আল্লাহ বলবে, এই ছেলে নামাজ পড়ছো না, রোজা রাখছো না, জিকির করছো না, তেলাওয়াত করছো না, কেন? বলবে, ও দয়ার মালিক, সব আমার মা বাবার দুর্বলতা। আমার মা বাবা কোনোদিন আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, রোজার দাওয়াত দেয় নাই, জিকিরের দাওয়াত দেয় নাই, কোরআন শিখায় নাই। অথচ কত ডিসি দেখছি টেবিলে বসে বসে কোরআন তেলাওয়াত করে। ডিসি সাহেব ডিসির চাকরি পেয়ে কি কোরআন শিখা শুরু করেছেন? কয় না। আব্বা আম্মা সেই ছোটবেলা মক্তবে পাঠাইছেন, আর ওখানে গিয়ে কোরআন শিখে ফেলেছি। অতএব জাহান্নাম থেকে নিজে বাঁচতে হবে না, আহালকে বাঁচাতে হবে। আল্লাহ বলেন, হে মুমিন, দুটো আদেশ দিলাম। এক, আমাকে ভয় করো। কাকে ভয় করব? একমাত্র আল্লাহকে ভয় করো। দুনিয়ার সব তোমাকে ভয় করবে। এই ভয়ের নাম তাকওয়া, এ ভয়ের নাম খাশিয়া, এ ভয়ের নাম খাউফ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। ہر کے دارت خوف حق دار دل مدام جنت المأوى دہد او رام مقام جزبہ حق چی
যে মখাজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ঘুম আসতেছে? হ্যাঁ, অজে আসলে তো ঘুম আসে। আসলে কি আপনারা রাতে ঘুমান? আমার অভিজ্ঞতার আলোকে বলি, আমার দেশের জাতি রাতে ঘুমায় না, নিরিবিল সময়ে মোবাইলের হক আদায় করে। টাইম পায় না তো, সারাদিন ব্যস্ত। এই টাইমটাও তো একটু কাজে লাগান লাগে। আল্লাহর কাছে কি বলবে? একটা কিছু বলতে হবে তো। হাসরের ময়দানে যদি আল্লাহ জিগায় কি করছো, আল্লাহ মাইয়ার হক, পোলার হক, স্ত্রীর হক আদায় করতে পারিনি, মা বাবার হক আদায় করতে পারিনি, অন্তত একটা হক আদায় করে আসছি। মোবাইলের হক আদায় করে আসছি সারা রাত। কখন রাত 4টা বেজেছে খবর রাখতে পারি নাই, কখন আজান হয়েছে জানতে পারি নাই। মোবাইলের হকের আদায়ের ধাক্কায় এতটা ব্যস্ত যে কানের মধ্যে মোবাইলের তার ঢুকাইয়া সারা রাত ব্যস্ত। বাহিরে কি তুফান হয়েছে জানি নাই। সারাটা রাত জেনা করেছি, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। এরে আমার কলিজার যুবক, ঘুমের মধ্যে যদি আজরাইল এসে দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো, আজরাইল বলবে তুই রেডি হ, পরে আসবো। কি ঘুমের মধ্যে আজরাইল আসবে না, তাই তো? হ্যাঁ, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে। নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে। নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি। এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে। নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে। খারাপ লাগতেছে? জীবনে তো কত রাত ঘুম নষ্ট করলা শুধু গুনাহ করে, গুনাহ, গল্প, আড্ডা। কথা ঠিক নেই? আজ রাতের একটু সময় যদি ব্যয় করো নেক আমলের মাধ্যমে, হাসরের ময়দানে ভিডিও দেখবা জগৎ সারের মাঠে তুমি রাত্র 1টায় বসে আছো। আমার মালিক রহিম নামের সাইনবোর্ড লাগায়া খুঁজবি, আমার বান্দাকে জাহান্নামে দিব না, কারণ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। কিন্তু একটা সূত্র বের করে দাও, কোন সূত্র দিয়ে আমার বান্দাকে জান্নাতের ভেতরে নিতে পারি। রহমতের নবীর হাদিসে পাকে একটা ঘটনা আছে, বলবো। রহমতের নবী বলেন, ভাই ইকো বন্ধ করো। রহমতের নবী বলেন, রিভাবটা একটু বাড়াও। একজন আল্লাহর বান্দার আমলনামা ওজন দেয়া হবে। ওজন দেওয়া হওয়ার পর দেখবে আমলনামার ভেতরে নেক আছে, অনেক নেক, অনেক নেক, কিন্তু এক নেকের টান
একটা নেক হলে জান্নাতে যেতে পারবে, কিন্তু ওই একটা নেক নাই। ওই একটা নেক কোথায় পাবে? আল্লাহ বলে একটা নেক দেও, না হয় জান্নাতের ফয়সালা হবে না। আল্লাহর বান্দা পেরেশান হয়ে যাবে। দয়াময় রব্বুল আলামিন বলবেন, খুঁজো হাসরের মাঠে, দেখো একটা নেক কে তোমাকে দেয়। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার মা বাবা, দেখো কার কাছে গেলে একটা নেক পাইবা। আল্লাহর বান্দা কাঁদবে আর হাসরের মাঠে দৌড়াবে। হাসরের মাঠ এই জমিন হবে হাসরের ময়দান, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়। এই স্টেজ হবে সিরিয়ায়, প্রথম কিবলা বাইতুল মাকদিস, ওখানে হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ হাসরের ময়দানে স্টেজ কায়েম করবেন আর সিংহাসনে আল্লাহ বসবেন। বসার পরে আল্লাহ একটা কঠিন গরম আওয়াজ দিবেন, গরম আওয়াজ। সরকার প্রধান যখন ক্ষমতার চেয়ারে বসেন, জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেয়নি, চেয়ারে বসিয়ে এই ভাষণ দেয়, ও দেশের জনগণ, আপনাদের ভোটের অধিকার নিয়ে আমি চেয়ারে বসছি, তবে শুনেন, দেশটাকে সুশৃঙ্খল ভাবে পরিচালনার জন্য আমাকে ইনসাফের সাথে চালাতে হবে। সেই ক্ষেত্রে কিছু আইন আছে, আইন আপনারা মান্য করে চলতে হবে। কে আমাকে ভোট দিছেন আর দেন নাই, সবার জন্য আইন সমান। আইন লঙ্ঘন করবেন, কাউকে ছাড় দেয়া হবে না, জেলখানা রেডি, জরিমানা রেডি। আলা হাসরের মাঠ কায়েম করে, পুরা জমিন হবে হাসরের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ এত গরম একটা আওয়াজ দিবেন, ওই আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠে, মানুষ বেহুশ হয়ে যাবে। আরে বাবায় রাগ করে সন্তানের উপরে, এত পরিমাণ রাগ, ওই সন্তানের রাগটা কে থামাবে? বাবায় যখন রাগ হয়ে গেছে, সন্তানের মারবে, একটা ছুরি হাতে নিয়ে কয়, পেলে এখন জবাই করব। ওই বাবার রাগ কেউ থামাতে পারে না। স্ত্রী পাশে গিয়া বসে সুন্দর কথা বুঝায় বুঝায় থামায়, এই স্বামী আমার, এত পাগল হলে কি হবে? এই মুহূর্তে তুমি রাগ করেছো, সন্তানটার উপরে যদি একটা অ্যাক্সিডেন্ট করেই ফেলো, তুমি তো আবার কান্না করবা, থামো। তাহলে স্বামী রাগ হলে সন্তানের উপরে মা এসে থামায়, কথা ঠিক নেই। আল্লাহ যদি রাগ করে, থামাবে কে? কঠিন হুঙ্কার দিবেন, এমন কঠিন। হাসরের মাঠে সব উলঙ্গ দাঁড়ানো হবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ, সব এক জায়গায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও রহমতের নবী, লজ্জা লাগবে না? কেউ কারো দিকে তাকালে তো লজ্জা পাবে। রহমতের নবী চোখের পানি ছেড়ে বলেন, ও আয়েশা, হাসরের মাঠ এমন কঠিন, এমন কঠিন হবে, কেউ কারো দিকে তাকানোর হুঁশ থাকবে না। কেমন কঠিন হবে যে কেউ কারো দিকে তাকানোর হুঁশ থাকবে না। আল্লাহ যদি রাগ করেন তো কে থামাবে, কে নরম করবে? আমার আল্লাহকে তো কেউ নাই। আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো একজন রহমতের মানুষ বানায় রাখছি, যে শুধু দুনিয়ার রহমত না, এমন এক ব্যক্তি যে আখিরাতের মাঠেও রহমত। আল্লাহ বলবেন, হাসরের মাঠ এখন প্রস্তুত, মানুষগুলো সব মাটির নিচে, সবার আগে
জিবরাইল আমিনকে বলবে যাও আমার সিংহাসনের পার্শ্বে রহমতের নবীকে নিয়ে আসো, আমার ডান পার্শ্বে আমি বসাবো। জমিন সমান, মক্কা কই, মদিনা কই, গম্বুজ কই, মিনারা কই, কিচ্ছু নাই, সমান পুরা দুনিয়া। ফেরেশতাকে আল্লাহ নবী কই, এই বরাবর হাঁটো, হাঁটতে থাকো, হাঁটতে থাকো, হাঁটতে থাকো। যেখানে আবার রহমতের নবী রওজা মুবারকে হাজির, ওই জায়গায় গিয়া দেখবা একটা নূরের আলো মাটির উপরে দেখা যায়। আমার সালাম দিবা, রসুল দাঁড়ায় যাবেন, আমার কাছে নিয়ে আসবা। এবার আনবেন রহমতের নবীকে, আমার রবের পার্শ্বে সিংহাসনে বসাবেন। আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, গরম হয়ে গেছে, এখন আর ঠান্ডা করার কোনো উপায় নাই। হঠাৎ আমার আল্লাহ একটু কুদরতের নজর দিয়া রহমতের নবীর চেহারার দিকে যখন তাকাইবেন, আগুন যেমন মোমকে গলায় দেয়, রহমতের নবীর চেহারা মোবারকে একটু নজর দেওয়া মাত্র আমার আল্লাহর কুদরতির রাগটা পানি হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আখিরিন বহরে সদকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ভাইরা আমার, ওই আল্লাহর বান্দা পাগলের মতো ঘুরবে, একটা নেকের টান কোথায় পাবো? হাসরের মাঠ, মানুষের কান্নার আওয়াজ, সবাই পাগলের মতো করবে, কোথায় যাবে? জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম, ওদিকে জমিনটা সূর্যের গরমে পুড়িয়ে তামা হয়ে যাবে, না দাঁড়ানো যায়, উপরে গরম, নিচে গরম, চতুর্দিকে শুধু আওয়াজ, জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নাম চিল্লাইবে আর বলবে, ও রব্বে কারীম, বেনামাজি গুলো কই? বেনামাজি কোথায়? আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। গুনাহগার বেপরদাওয়ালারা কোথায়? আমার পেটে ক্ষুধা, তাড়াতাড়ি আমার ভেতরে দাও। আল্লাহ বলবে, একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করে তোর বেনামাজিগুলো তোর পেটে দিতেছি, বরে খা, মজার মতো পেটের ক্ষুধা নিবারণ করবি। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবা